এই যে দেখেন আমি কারে নিয়ে আসছি আপনাদের বিখ্যাত সৎ এবং ১ টাকার কাবিন করা মেয়ে তানিশা তার সতীনকে তো আমি খুঁজে পাইছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওটিতে যে তানিশা আপার পাশে যে দেখতেছেন, আমার ধারণা 99% যে ইনি হবে ভবিষ্যতে তানিশা ম্যাডামের অর্থাৎ নাজিম ব্রো, বিখ্যাত নাজিম ভাইয়ার ৩য় স্ত্রী। ঠিক আছে, সম্ভাবনা সেই দিকে যাইতেছে। মানে অতীত অভিজ্ঞতা সেইটাই বলে যে কারো ক্ষতি করে আমরা মনে করি যে আমি মনে হয় জিতে গেছি, আমি সব কিছু অর্জন করে ফেলছি, আমার উপরে আর কেউ নাই, এখন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আসলে এই ধারণাটা চরম ভুল। আপনি একজনের সাথে অন্যায় করলে প্রকৃতি কোনো না কোনোভাবে আপনার কপালেও সেম জিনিসটা দিবেই দিবে, এটা আপনি শিওর থাকেন, কারণ আল্লাহর বিচারে কখনো ভুল হয় না। তো সেই জিনিসগুলো হয়তো তানিশা ম্যাডাম এখন বুঝতেছে না। আর সবচেয়ে হাস্যকর বিষয় হলো কেউ নাকি ১ টাকার কাবিন দিছে প্রমাণ করার জন্য যে সে সৎ এবং তার ভিতরে কোনো লোভ নাই। আরে বাবা, যে নিজের বান্ধবীর ওয়াইফের সাথে পরকীয়া করে তাকে বিবাহ করতে পারতেছে এবং এত অল্প সময়ের ভিতরে, আসলে সে কিভাবে নিজেকে সৎ দাবি করে? আসলে এদের দ্বারা সবকিছুই সম্ভব। তবে আমার খারাপ লাগতেছে এটা ভেবে যে সে নিজেও বুঝতেছে না তার সেম তার ভবিষ্যৎটাও সামনে দেখা যাইতেছে স্পষ্ট যে তার সাথে আসলে কি হইতে পারে। তো সেটা দেখার জন্য আমার মনে হয় আমাদের বেশি দিন আসলে অপেক্ষা করতে হবে না, সেটা খুব তাড়াতাড়ি হয়তো বা হবে, হয়তো ৬ মাস ১ বছর যদি বেঁচে থাকেন আপনারাই দেখতে পারবেন। তখন আসলে ওর অবস্থা আরো একজনের মতো হবে যারা চলচ্চিত্র জগতের সেম একটা কাহিনী আছে আপনারা জানেন। তো আসলে ওর অবস্থা সেইটাই হবে, এটা ভেবে খারাপ লাগতেছে যে এত অল্প বয়সে ওর লাইফে মেয়েটা নিজেও বুঝতেছে না যে ওর লাইফে ও কি একটা কুড়াল মারার মতো, নিজের পায়ে কুড়াল মারার মতো একটা কাজ করে বসলো। হ্যাঁ, সেই রকম লেভেলের দেখা যাইতেছে শ্বশুরবাড়ির ছাদে উঠে ভিডিও করি, শ্বশুরবাড়ির পিকচার তুলতেছে, ছাদে উঠতেছে, তার আনন্দের শেষ নাই। একটা মানুষের কি বিবেক বলতে কিছু নাই? যে লজ্জা শরমও নাই যে আমি এত বড় একটা অন্যায় করছি, তাহলে আমি কেন এগুলো করতেছি পাবলিকের সামনে? পাবলিক কি আমাকে ভালো বলতেছে? কখনোই ভালো বলতেছে না, উল্টা আরো আজে বাজে কথা বলতেছে। তাও এগুলা করে যাচ্ছে, এগুলা আল্লাহ সহ্য করবে না। ঠিক আছে।